তিনি একটি উপসর্গ, একটি লক্ষণ। যতদিন এই প্রশ্নগুলো থাকবে ততদিন ওয়েসি থাকবেন, কারণ যেখানে পরিচয় আহত সেখানে কণ্ঠ সবসময় উচ্চ হবে। ভাবুন একটি জনসভা, মাইক্রোফোনে কণ্ঠ চড়ে উঠছে। শব্দগুলো শুধু বক্তৃতা নয়, সেগুলো অভিযোগ, সেগুলো ক্ষোভ, সেগুলো পরিচয়ের প্রশ্ন। ভারতের রাজনীতিতে বহু নেতা এসেছে, অনেকেই ক্ষমতা পেয়েছে, অনেকেই ইতিহাসে হারিয়ে গেছে। কিন্তু একজন নেতা আছেন যার নাম উচ্চারিত হলেই বিতর্ক শুরু হয়, যার প্রতিটি বক্তব্য কারোর কাছে প্রতিবাদ, কারোর কাছে উস্কানি, কারোর কাছে সাহস, কারোর কাছে ভয়। তিনি আসাদুদ্দিন ওয়েসি। আজকের এই ডকুমেন্টারিতে কোনো প্রশংসা নয়, কোনো নিন্দাও নয়, এটি একটি প্রশ্ন। মাইনরিটি পলিটিক্স কি সত্যি সংখ্যালঘুদের মুক্তি দেয়, নাকি তাদের আলাদা করে বন্দী করে? আজ আমরা ঢুকব একটি রাজনীতির ভেতরে, যেখানে ধর্ম, পরিচয়, ভয় আর ভোট সবকিছু একসাথে মিশে যায়। তো একটি নাম, একটি পরিচয়। আসাদুদ্দিন ওয়েসি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একটি প্রতীক। তার পরিচয় শুরু হয় হায়দ্রাবাদের পুরনো শহরে, যেখানে ইতিহাস আর বঞ্চনা পাশাপাশি হাঁটে। তিনি জন্মেছেন একটি রাজনৈতিক পরিবারে। তার বাবা সালাউদ্দিন ওয়েসি একজন প্রভাবশালী নেতা, যিনি মুসলিম রাজনীতিকে একটি সংগঠিত রূপ দিয়েছিলেন। এই উত্তরাধিকার আশীর্বাদও ছিল, বোঝাও ছিল। আসাউদ্দিন বড় হয়েছেন এমন এক পরিবেশে যেখানে রাজনীতি ছিল দৈনন্দিন ভাষা। আইনে পড়েছেন, সংবিধান পড়েছেন, কিন্তু তার ভাষা সবসময় কাগজে ছিল না। তিনি বুঝেছিলেন ভারতের মুসলমানরা সংখ্যায় বড়, কিন্তু ক্ষমতায় ক্ষুদ্র। এখান থেকেই শুরু তার রাজনীতির ভিত্তি, পরিচয়ের রাজনীতি। এআইএমআইএম অর্থাৎ অল ইন্ডিয়া মজলিসি ইত্তেখাদুল মুসলিমিন নামে অল ইন্ডিয়া, কিন্তু বাস্তবে শুরুটা ছিল স্থানীয়। এই দল কখনোই নিজেকে সেকুলার, সবার জন্য বলার চেষ্টা করেনি। তারা বলেছে, আমরা মুসলমানদের কণ্ঠ। এটাই তাদের শক্তি, এটাই তাদের দুর্বলতা। ওয়াইসি বিশ্বাস করেন, যদি আপনি নিজেকে নির্দিষ্ট না করেন তাহলে কেউ আপনাকে গুরুত্ব দেয় না। তিনি বলেন, আমরা ভিক্ষা চাই না, আমরা অধিকার চাই। কিন্তু প্রশ্ন ওঠে, এই অধিকার চাওয়ার ভাষা কি অন্যদের দূরে ঠেলে দেয়? এআইএমআইএম ভোটে কাটে, রাজনৈতিক হিসাবে বদলায়। এআইএমআইএম ভোট কাটে, রাজনৈতিক হিসাব বদলায়, কিন্তু সরকার গড়ে না। এটি কি কৌশল নাকি সীমাবদ্ধতা? তো ভাষণ, আগুন আর বিতর্ক। ওয়াইসির আসল শক্তি তার বক্তৃতা। তিনি চুপ করে কথা বলেন না, তিনি আঘাত করে কথা বলেন। তিনি ইতিহাস টানেন, তিনি সংবিধান টানেন, তিনি বাবরি মসজিদ টানেন, তিনি দাঙ্গা টানেন। তার ভাষা অনেকের কাছে সত্যের মতো লাগে, আবার অনেকের কাছে উস্কানির মতো। একটি প্রশ্ন সবসময় ঘোরে, তিনি কি আগুন নেভান নাকি আগুনে অক্সিজেন দেন? তিনি বলেন, আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক নই, কিন্তু রাজনীতি জানে ভয় সবসময় ভোট আনে। সংবিধান বনাম বাস্তবতা। ওয়াইসির হাতে একটি বই সবসময় থাকে, ভারতের সংবিধান। তিনি এটি ব্যবহার করেন ঢাল হিসেবে, তলোয়ার হিসেবেও। তিনি প্রশ্ন তোলেন, যদি সংবিধান সমান অধিকার দেয় তবে মুসলমানরা পিছিয়ে কেন? তিনি পরিসংখ্যান দেন, শিক্ষা, চাকরি, কারাবাস। এই প্রশ্নগুলো অস্বস্তিকর, কারণ এগুলো মিথ্যা নয়, কিন্তু সমাধান তিনি দেন, আলাদা কণ্ঠ, আলাদা রাজনীতি। এখানেই দ্বন্দ্ব। সমতা কি আলাদা হয়ে আসে, নাকি একসাথে লড়াই করে? জাতীয় রাজনীতিতে প্রভাব, বাস্তব না মিথ। ওয়াইসি কখনো প্রধানমন্ত্রী হবেন না, তিনি সেটা জানেন। কিন্তু তিনি জানেন তিনি নির্বাচনের ফল বদলাতে পারেন। বিহার, ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র। তার উপস্থিতি কাউকে হারায়, কাউকে জেতায়। সমালোচকরা বলেন, তিনি বিজেপির সুবিধা করে দেন। তিনি জবাব দেন, আমরা কারোর বি টিম নই। সত্য কথায়, রাজনীতি কখনো সাদা কালো নয়। তো মুসলিম সমাজ, নেতৃত্ব না নির্ভরতা? সবচেয়ে বড় প্রশ্ন, ওয়েসি কি মুসলিমদের শক্তিশালী করছেন, নাকি তাদের নির্ভরশীল করছেন? তিনি কথা বলেন, কিন্তু কি নতুন নেতৃত্ব তৈরি করেন? তিনি আন্দোলন করেন, কিন্তু কি ক্ষমতা দেন? মাইনরিটি পলিটিক্স অনেক সময় মাইনরিটি সাইকোলজি তৈরি করে, ভয়, রক্ষা, আলাদা থাকা। এটাই সবচেয়ে বিপজ্জনক জায়গা। তো ভবিষ্যৎ, উত্তরাধিকার না শেষ অধ্যায়? ওয়াইসি একদিন থাকবেন না। প্রশ্ন হলো, তার রাজনীতি থাকবে? এআইএমআইএম কি ব্যক্তির বাইরে যাবে, নাকি নামের সাথেই শেষ হবে? ভারতের মুসলমানরা কি এই রাজনীতিতে মুক্তি পাবে, নাকি আরও কোণঠাসা হবে? শেষ প্রশ্ন এটাই। আসাদুদ্দিন ওয়েসি একটি আয়না। এই আয়নায় ভারত নিজের সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নগুলো দেখে। তিনি নায়ক নন, তিনি খলনায়কও নন। তিনি একটি উপসর্গ, একটি লক্ষণ। যতদিন এই প্রশ্নগুলো থাকবে ততদিন ওয়েসি থাকবেন, কারণ যেখানে পরিচয় আহত সেখানে কণ্ঠ সবসময় উচ্চ হবে।